প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, সূরা ফাতাহ এর প্রথম আয়াত। যেহেতু আমি আজ শিরোনাম দিয়েছি আপনার হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পথ উন্মুক্ত করেছিল, অথচ এই ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নে অনেক সীমাবদ্ধতা ছিল। এক আল্লাহর সাহায্যের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি করেছিলেন এবং মক্কা বিজয় করেছিলেন। এই শিরোনামে শুরু করছি। প্রিয় দর্শক, মক্কা বিজয়, হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পথ উন্মুক্ত করেছিল এবং এই হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ সতর্ক করে দিয়েছেন এবং ভবিষ্যদ্বাণীও করে দিয়েছেন যে এই যুদ্ধে তোমার বিজয় নিশ্চিত। যেহেতু সর্বশেষ এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, আধুনিক এই মহাবিশ্বে যে সভ্যতা, এই সভ্যতা সম্পর্কে যিনি আল্লাহর পক্ষ থেকে আগেই নিজেই সতর্ক হয়ে গিয়েছিলেন এবং আমাদেরকেও সতর্ক করে দিয়েছেন এই আল কোরআনের মাধ্যমে। আপনি এই আল কোরআনকে বলতে পারেন অতীত, আর আমি বলবো এই আল কোরআন হলো বর্তমান। আল কোরআনকে বলবেন ভবিষ্যৎ, আমি বলবো আল কোরআন হলো বর্তমান। আপনি আল কোরআনের যে কোনো আয়াত আপনি পড়বেন, আপনি দেখবেন আপনার জীবনের সাথে মিলে গিয়েছে, জীবনের সাথে মিলে গিয়েছে। আপনি কোনো ঝামেলা, কোনো ভালো কাজ করতে যাবেন, সেখানেও যখন কোনো বিপদগ্রস্ত হবেন অথবা কোনো খুশির আনন্দ অথবা খুশির সংবাদ পাবেন, সেখানেও দেখবেন আল কোরআন কার্যকর, অর্থাৎ এই আল কোরআন বর্তমান। এখানে যে আয়াত সূরা ফাতাহ আমি বলেছি, হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরপরই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়েছেন যে তোমার বিজয় নিশ্চিত। এই সন্ধি তোমাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে। দেখেন, বলেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, অর্থাৎ আল্লাহ তোমার জন্য বিজয় অবধারিত করেছেন। সুবহানাল্লাহ। এই প্রথম আয়াত বললেই হয়, এর পরবর্তীতে আর আছে তো, যেহেতু এই কোরআন শরীফে এই আয়াত আছে, অর্থাৎ সূরা ফাতাহ নাজিল হয়েছে হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরপরই, তাই আমি এই আয়াত আগে বলে নিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাওয়ার আগে তিনি আল্লাহকে স্মরণ করতেন, তিনি ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করতেন, কোনো যুদ্ধের সময় ওনার বিপদ হয়েছে তিনি আল্লাহকেই স্মরণ করতেন, তার কাছেই সাহায্য চাইতেন। আর তিনি তো ওনার বলেছেন যে উনি হলেন তার বন্ধু, বন্ধুকে কখনোই তিনি বিপদগ্রস্ত করতেন না। দেখেন, তারপরে বলা হয়েছে আল্লাহ তোমার জন্য বিজয় অবধারিত করেছেন যেন তিনি তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করবেন এবং তোমার প্রতি তার নেয়ামত পূর্ণ করবেন ও তোমাকে সরল পথে পরিচালিত করবেন। দেখেন, শুধুমাত্র এতটুকুই ভবিষ্যদ্বাণী করেন নাই যে তোমার বিজয় নিশ্চিত, এই কথাই শুধু বলেন না, আবার বলেছেন তোমার ভুল ত্রুটি, হ্যাঁ, তোমার ভবিষ্যৎ ত্রুটিসমূহ, তোমার অতীত, তোমার ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করবেন। এখানে আরও উৎসাহিত করেছেন যে তোমার অতীত এবং ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করবেন, ক্ষমা করবেন এবং তোমার প্রতি তার নেয়ামত পূর্ণ করবেন, তোমাকে আরও নেয়ামতও দিবেন। আল্লাহ তাআলা এতই খুশি হয়েছিলেন এই হুদাইবিয়ার সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং ওনার যে সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তো এই সন্ধিতে নাখুশ ছিলেন, ওনাদেরকেও সতর্ক করেছেন যে তোমার রাসূল যা করেছে একেবারে 100% ঠিক আছে এবং আমি তার প্রশংসা করছি এই জন্য। দেখেন এই কীভাবে প্রশংসা করছেন এবং বলছেন তোমাকে সরল পথে পরিচালিত করবেন। এই সন্ধি করার পরে আল্লাহ তাআলা এমন সূরা ফাতাহ নাজিল করেছেন এবং ওনাকে এইভাবে উৎসাহিত করেছেন যে তুমি এই সন্ধি করেছ, আল্লাহ তোমার জন্য বিজয় অবধারিত করেছেন যেন তিনি তোমার অতীত ও
ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করবেন এবং তোমার প্রতি তার নেয়ামত পূর্ণ করবেন ও তোমাকে সরল পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, তা এরপরে দেখেন আমরা এই কোরআন শরীফে এই এই ইয়ে নিয়ে আপনার মক্কা বিজয়ের কাহিনী নিয়ে, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি এই সম্পর্কিত আরও একখানা সূরা নাজিল হয়েছে, সূরা মুমতাহিনা নাজিল হয়েছে এই হুদাইবিয়ার সন্ধির পরে। যাই হোক, আমরা আমাদের যে শিরোনাম দিয়েছি সেই শিরোনামটা হলো আপনার এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পথ উন্মুক্ত করেছিল, অথচ এই ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নে অনেক সীমাবদ্ধতা ছিল। দেখেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরাই এই চুক্তিতে রাজি হইতে পারেন নাই, খুশি হইতে পারেন নাই। তারা মনে করেছেন যে এমন সন্ধি করেছে যা আমাদের সম্মান গেছে, আমরা নিজেরা পরাজয় বরণ করে নিলাম। কিন্তু রাসূল তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিজ্ঞানীরও বিজ্ঞানী। কারণ কি? এই বিজ্ঞানীরও বিজ্ঞানী বলার কারণ হলো উনি যার সৃষ্টি, উনি তো তার প্রতি সন্তুষ্ট। এই জন্যই উনি এমন চুক্তি করতে পেরেছেন এবং ওনাকে আল্লাহ জানিয়েও দিয়েছেন যে তুমি কিন্তু এই সন্ধিতে বিজয় অর্জন করবে, মক্কা বিজয় করবে তুমি। তো দেখেন, এখানে এক আল্লাহর সাহায্যের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি করেছিলেন এবং মক্কা বিজয় করেছিলেন। আমি এমন একটা শিরোনাম দিয়েছি। আচ্ছা, আসি 628 খ্রিস্টাব্দ, 6 জিলকদ আরবি আর মার্চ মাস ইংলিশ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেন যে তিনি পবিত্র কাবা তাওয়াফ করছেন। তখন তিনি যেহেতু স্বপ্ন দেখেছেন, আর নবী রাসূলরা যখন স্বপ্ন দেখেন আসলে ওনারা ঘুমান না বা ওনাদের স্বপ্নটাই আসলে বাস্তব। আলেম ওলামারা এই কথা বলেন যে ওনাদের স্বপ্নটাই বাস্তব, ওনারা কোনোদিন ঘুমান না। আচ্ছা গেল, তো আমি আমার এই শিরোনামটা যে দিয়েছি, আমি হাউস অফ উইজডমের কথাও সেখানে উল্লেখ করেছিলাম, যে হাউস অফ উইজডম বাদশাহ হারুন আল রশিদ 811-812 সাল এই সময়ের মধ্যে নির্মাণ করেছিল দোতলা ভবন। সেখানে এই হাউস অফ উইজডমের জ্ঞান চর্চা হতো। সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের জ্ঞানীরা সেখানে জ্ঞান চর্চা করতেন। ইতিহাস, দর্শন, রসায়ন, পদার্থ, গণিতশাস্ত্র, জ্যোতির্শাস্ত্র যা আছে এই আপনার সব কিছু সেখানে গবেষণা হতো। এবং এখানে লেখা ছিল অসংখ্য অগণিত মূল্যবান লেখক যারা ছিলেন এই পৃথিবীতে, মহামানবদের লেখা বই এবং কিছু ঐশ্বরিক বইও সেখানে ছিল। এই বাগদাদের হাউস অফ উইজডম, অর্থাৎ যে জ্ঞানের যে ভান্ডার নাম, আর আরবিতে বলা হয় বাইয়াত আল হিকমা, জ্ঞানের ঘর। তো এই হাউস অফ উইজডমও কিন্তু মঙ্গোলিয়ানরা ধ্বংস করে দিয়েছিল। আমার এই শিরোনামের পিছনে কারণ আছে, আমি এই কথাটা বলবো। মঙ্গোলিয়ানরা 1258 সালে এই হাউস অফ উইজডমকে এমনভাবে ধ্বংস করেছিল, তার বই যে সংরক্ষিত ছিল গ্রন্থগুলি, সেই গ্রন্থগুলিকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল। বেশিরভাগ ইতিহাস বা বেশিরভাগ জ্ঞান চর্চার যে গ্রন্থ ছিল এবং এই হাউস অফ উইজডমকে ধ্বংস করে দিয়েছিল। এখান থেকে মুসলিমদের যে নিদর্শন বা এখানে জ্ঞান চর্চা হতো, বই যত যা আছে সব কিছু সমুদ্রে ফেলে দিয়েছিল, পুড়ে ফেলেছিল। তাও কিছু কিছু আরও ছিল সেখানে। তো আমি এই কথাটা বলেছিলাম যে হাউস অফ উইজডম থেকে মসজিদুল আকসা, আমাদের যে ফিলিস্তিনে যে মসজিদুল আকসা আছে, মুসলমানের প্রথম কাবা, সেই কথা বলেছিলাম। এই কথার পিছনে কারণ হলো যে আজ আমাদের যে বর্তমান যে অবস্থা, সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আবার আমি বলেছিলাম হুদাইবিয়ার সন্ধিও সেখানে আবার যুক্ত করেছি। তো হুদাইবিয়ার সন্ধির কথা বলার আগে কিন্তু আবার আমি পবিত্র কোরআনের সূরা ফাতাহ এর প্রথম আয়াত বলেছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা
মানে অনেকেই এখানে একমত ছিলেন না, তবুও তিনি সেই চুক্তি করেছেন 628 খ্রিস্টাব্দে। তো 6 জিলকদ, তো উনি এই স্বপ্ন দেখার পরে কিন্তু প্রায় 1500 সাহাবী নিয়ে উনি রওনা দিয়েছেন কাবা শরীফে উমরা করবেন। কিন্তু মক্কার কাফেররা জানতে পারে সেই বিষয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, এই মক্কা দখল করতে আসছে। তারা সন্দেহ করে যে যুদ্ধ করতে আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য হলো তিনি তওয়াফ করবেন কাবা শরীফ। যখন তারা এই কথা জানে, তখন তারা প্রায় 200 অশ্বারোহী সহ তারা সৈন্য সামন্ত পাঠায় যে মুহাম্মদকে আটকাতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি কি করেছেন? কৌশল, সেখানেও কৌশল। তিনি কৌশল করে পথ ঘুরিয়ে অন্য পথ অবলম্বন করেছেন এবং তিনি হুদাইবিয়া নামক স্থানে, যেখানে মক্কার পবিত্র স্থানের সীমানা, সেখানে তিনি তাঁবু গেড়েছেন সাহাবীদেরকে নিয়ে। তারপরও তারা সন্দেহ যে এখানে মনে হয় যুদ্ধ করতে এসেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন তাদের সাথে সমঝোতার অফার দিয়ে। উসমান রাদিয়াল্লাহু আনহু আসতে দেরি হলো, এদিকে গুজব উঠে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা হত্যা করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অত্যন্ত শক্তিশালী ওয়াদা করে ফেলেছেন যে এখানে যুদ্ধ হবেই। কিন্তু সেখানে তখন ওই যে আপনার সুহাইল ইবনে আমর নামক একজন কাফেরদের পক্ষ থেকে আসলো চুক্তি করার জন্য। তার সাথে চুক্তি হলো, সন্ধি হলো। এই সন্ধিতে কি ছিল? প্রথম কথা ছিল 10 বছর যুদ্ধ হবে না, যুদ্ধ স্থগিত, যুদ্ধবিরতি, এখানে কোনো যুদ্ধ হবে না 10 বছর পর্যন্ত। মক্কা থেকে যদি কোনো মুসলিম মদিনায় পালিয়ে যায় তাহলে তাদেরকে ফেরত দিতে হবে, মদিনা থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে হবে মক্কায়। এটা ছিল চুক্তির অন্তর্ভুক্ত। তৃতীয় চুক্তির ছিল এমন যে মদিনা থেকে যদি কোনো কেউ মক্কায় পালিয়ে আসে তাহলে মদিনায় আর পাঠানো হবে না। এতে উমর রাদিয়াল্লাহু আনহু অসন্তুষ্ট ছিলেন যে এটা একটা বৈষম্যমূলক চুক্তি হয়ে গেল। চতুর্থ কথা বলা হয়েছিল যে এই বছর তোমরা ফিরে যেতে হবে, এই বছর তোমরা এই উমরা করতে পারবে না, পবিত্র ঘর তওয়াফ করতে পারবে না, পরবর্তী বছর আসতে হবে। এমনভাবে চুক্তি হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সব মেনে নিয়েছেন। এমন তখন উমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী তারা মনে কষ্ট পায়, কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই চুক্তির পরে সূরা ফাতাহ নাজিল করেছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরও হৃদয় ঠান্ডা হয়ে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভবিষ্যদ্বাণী পেয়ে গিয়েছেন যে আমরা বিজয় আমাদের অবধারিত। আর সেই কিন্তু বিজয় কিন্তু হয়েছে, এবং রক্তপাতহীন বিজয়, রক্তপাতহীন বিজয়। কৌশল আপনারা জানেন যে মক্কার উত্তরে আছে হলো আপনার সিরিয়া, অঞ্চলটার নাম ভুলে গেলাম। আর মক্কার মদিনার উত্তরে আছে সিরিয়া, আর দক্ষিণে আছে হলো মক্কা। তো উত্তরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুপক্ষ, দক্ষিণেও শত্রুপক্ষ মক্কার কাফেররা। তো তিনি কিন্তু একাধারে একটা খুব সুন্দর কাজ হয়েছে সেখানে, যে মক্কার কাফেরদের সাথে যখন চুক্তি হয়ে গিয়েছে তখন কিন্তু উত্তরের তারা কিন্তু মোটামুটি উইক হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিরস্ত্র করতে সহজেই নিরস্ত্র করে ফেলেছিলেন। এর মধ্যে দিয়ে আবার মক্কার অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে অনেকেই বিদ্রোহ করে মদিনায় চলে গিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি অনুযায়ী তাদেরকে মক্কায় পাঠিয়ে দিয়েছে। তারা আবার সেখান থেকে ভেগে গিয়ে ওই সিরিয়া যাওয়ার পথ রোধ করে দিয়েছে মক্কার কাফেরদের, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা কিন্তু চারদিক থেকেই প্রায় অবরুদ্ধ হয়ে যায় মক্কাবাসী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপাতহীনভাবে এই পবিত্র নগরী, সূরা 3-এর মধ্যে বলা হয়েছে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন
ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পবিত্র নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামোয়, সর্বোত্তম কাঠামোয়। আমি আর এই ব্যাখ্যা দিতে যাই না মানুষকে কেন সর্বোত্তম কাঠামো বলা হয়েছে। সকল প্রাণী তো আছে, অনেক প্রাণী আছে, কিন্তু মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করেছেন। আমি একজন আলেমের মুখে এই বর্ণনাটা শুনেছিলাম, কেন মানুষকে সর্বোত্তম কাঠামোয় বানানো হয়েছে, তিনি সেটা ব্যাখ্যা দিয়েছিলেন, খুব সুন্দর হয়েছিল। কারণ মানুষের মধ্যে সকল প্রাণীর বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। এই 18,000 মাখলুকাত বলেন আর যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন এই দুনিয়াতে, সব কিছুর বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। এই জন্য আমি সংক্ষেপে বললাম, উনি অনেক ব্যাখ্যা দিয়েছেন, সেটার অনেক ব্যাখ্যা আছে। মানুষকে আমি সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করেছি। তো আচ্ছা প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে হুদাইবিয়ার সন্ধি কথা বলেছি, তারপর বলেছি আপনার যে হাউস অফ উইজডম থেকে মসজিদুল আকসা। এখন আপনার এই কথা বলতে গেলে হুদাইবিয়ার সন্ধির কথা এই জন্য বলেছি যে এখন মুসলিমরা এত সংকটে আছে, নেতৃত্ব সংকট, সিদ্ধান্তহীনতায় আছে, কেউ বিশ্বাস করছে না। যদি এখন তো আর সেই যুগ নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন এবং আল্লাহ ওনাকে বিভিন্নভাবে ওনার দূতের মাধ্যমে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সব কিছু জানিয়ে দিতেন। এখন তো সেই বিষয়টা নাই। এখন আলেম যারা আছে অথবা ইসলামের প্রেমী যারা আছে, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা আছে, তারা কিন্তু এখন আর সেরকম কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই ইঙ্গিত বা এরকম পান না। তো এখন সিদ্ধান্তহীনতায় সবাই ভুগছে। আর হুদাইবিয়ার সন্ধি হয়েছে, সাহাবীদের মনে কষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সূরা ফাতাহ নাজিল করার মাধ্যমে কিন্তু তাদের সেই কষ্টের কথাও একেবারে আরও তারা সুখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। এই সূরা যখন নাজিল হয়েছে, তারা নিশ্চিত যে আমাদের মক্কা এখন আমাদের পক্ষে, আমাদের যুদ্ধে আমরা বিজয়ী হবই হব, কারণ আল্লাহ যেহেতু বলেছে। তখন তাদের আরও বল শক্তি সব কিছুই বেড়ে গিয়েছে। যাই হোক, তো এখন মুসলিমরা কিন্তু খুলাফায়ে রাশিদিনের পরে যখন 4 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর 632 সালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু উমাইয়া বংশের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, তবু এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মাসের জন্য খলিফা ছিলেন। তো এই 5 জন খলিফাই ছিল খুলাফায়ে রাশিদিন। এখন দেখেন, এই যে 5 জন খলিফার থাকাকালীনও কিন্তু, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকেই মোটামুটি একটা দ্বিধাদ্বন্দ্ব, এরকম কিছু একটা, যদিও পরামর্শক্রমে সব কিছু হয়েছে, তবুও অনেকেই একটু মনোকষ্ট বা কোনো গ্রুপ করা এরকম হয়েছে কিন্তু, যার ফলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিমদেরই একটি পক্ষ নিজের বাড়িতে অবরুদ্ধ করে হত্যা করেন। তো যাই হোক, অনেক কষ্টের কথা সেটা, যে উসমান রাদিয়াল্লাহু আনহু যা ত্যাগ করেছেন, উনি ইচ্ছা করলে ওনার সৈন্য সামন্ত নিয়ে প্রতিরোধ করতে পারতেন, তাদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারতেন, কিন্তু তিনি জানতেন যে মুসলিমরা, আমি কাকে মারবো, আমি কাকে হত্যা করব, আমার মুসলমানকেই তো আমাকে হত্যা করতে হবে। যদি যুদ্ধ করি, কার সাথে যুদ্ধ করব? মুসলিমদের সাথে আমি যুদ্ধ করব, তাহলে তো মুসলমানকেই আমার হত্যা করে বিজয় অর্জন করতে হবে। এর চেয়ে ভালো হয় আমি নিজেই পরাজয় বরণ করি, মুসলমানরা ভালো থাকুক। তো আসলে কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন যারা, তারাও মুসলমান ছিল না। মুসলমানের মধ্যেই ওই কাফেরদের প্রতিনিধি ঢুকে গিয়েছিল এবং তারাই হত্যা করেছে, মুসলমানকেই প্ররোচনা দিয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এবং তারাই ষড়যন্ত্র করে
মুসলমানদের বিরুদ্ধে সব আপনারা এই কথাও জানেন, চিঠি নিয়ে গিয়ে যাওয়া, আবার সেই চিঠি স্থানান্তরিত করা, এইসব অনেক গল্প। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে কিন্তু, তো এই ষড়যন্ত্রের করেই কিন্তু কাফেররা, মুশরিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। এরপরে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছেন তাদেরকে তিনি এক প্রকারের ক্ষমাই করে দিয়েছেন, তাদের সবার বিচারও তেমন উনি করেন নাই। যার ফলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ উমাইয়া বংশ, আবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল হারব, হারবের বাবার নাম ছিল উমাইয়া। এই উমাইয়া বংশের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এর প্রতিবাদ করেন, কেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রতিবাদ করেন, এবং সেখানে অনেক যুদ্ধ বিগ্রহ, অনেক কিছুই হয়েছে, অনেক মতভেদ হয়েছে। রাষ্ট্র সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ওনাদের সত্য প্রতিষ্ঠার মধ্যে যে সংগ্রাম, যে যুদ্ধ, একে অপরের প্রতি যে অভিমান বিচারের জন্য, সেইখানে কিন্তু মুশরিকরা ঢুকে গিয়ে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু হত্যাই করল। তারপর কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন কয়েক মাসের জন্য। তো 661 সালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ওই বছরই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, এবং ওই বছরই হাসান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা ছেড়ে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিয়ে দেন, এবং তিনি সেখানে খলিফা হন। যদিও আলেমরা বলেন তখন থেকে রাজতন্ত্র শুরু হয়ে গিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে, ওনার মৃত্যুর পর, উনি যখন 680 সালে মৃত্যুবরণ করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে ইয়াজিদ ক্ষমতা পায়। ইয়াজিদ 680 সালে 10 অক্টোবর হিজরি 10 মুহররম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন কারবালার ময়দানে, এবং তার পরিবার সহ। এখানে কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পরে এই ঘটনা, উনি মৃত্যুর পরের ঘটনা কিন্তু এটা। উনি কিন্তু তখন বেঁচে ছিলেন না। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই আছেন তার দিকে ইঙ্গিত করেন যে তিনি নাকি মানে এরকম পথভ্রষ্টদের কাতারে, কিন্তু আসলে এই জিনিসটা যখন আপনি গবেষণা করবেন তখন দেখবেন কি আসলে উনি পথভ্রষ্টদের কাতারে ছিলেন না। যদিও তিনি মক্কা বিজয়ের পরে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ ছেলে দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করেছিলেন, অর্থাৎ সাহাবী হয়েছিলেন। তারা কিন্তু পথভ্রষ্ট, তারা কিন্তু যারা রাসূলের কাছে বাইয়াত গ্রহণ করেছেন, রাসূল যাদেরকে বিশ্বাস করেছে, তারা কিন্তু সাহাবীদের অন্তর্ভুক্ত। এবং সেই সাহাবী কারা? যাদেরকে আল্লাহ বলেছেন, যাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এবং আমাদেরকেও বলেছেন তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। যাই হোক, এই আয়াতটা আমার খুবই পরিচিত, কিন্তু এখন আমি স্পষ্ট করে সুন্দর করে বলতে পারতেছি না। যাই হোক, তবে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। তো এখন আরেকটা প্রমাণ যদি আপনি নিতে চান যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিরুদ্ধে ছিলেন না, রাসূলের পরিবারের বিরুদ্ধে ছিলেন না। ওনারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। তাহলে এখানে আপনি একটা জিনিস দেখতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে যদি বিশ্বাস না করতেন, এবং যদি উনি প্রকৃষ্ট সাহাবী না হইতেন, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকে ওনার বোনকে কিন্তু
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে কিন্তু বিয়ে করতেন না, অর্থাৎ আবু সুফিয়ানের মেয়েকে কিন্তু বিয়ে করতেন না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আবার রাসূলের শ্বশুরও। তো যাই হোক, তো আমি এই কথাটা বলার কারণ হলো কি, যে উইজডম পর্যন্ত বলেছি এই জন্য, তারপর বলছি মসজিদুল আকসা। আজকে কিন্তু মসজিদুল আকসা আমাদের প্রায় বেদখল। দখল বলতে কি, বেদখল। ফিলিস্তিন বেদখল, ফিলিস্তিনের মানুষ বেদখল, ফিলিস্তিনকে মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। এখন শুনেছি অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্য তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কখন স্বীকৃতি দিয়েছে আপনি দেখেন, তারার মধ্য দিয়ে কিন্তু ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হলো, তারার মধ্য দিয়ে কিন্তু ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হলো। এবং এইভাবে ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিন মরুভূমি হয়ে গিয়েছে, যেখানে ফিলিস্তিনকে এখন একটা ভবন ফিলিস্তিনি নেই। প্রতিদিন এখনও 80 জন, 70 জন, 100 জনকে হত্যা করছে তারা, বড় বড় ভবন ঘুরিয়ে দিচ্ছে এবং শেষ, এখন মরুভূমি হয়ে গিয়েছে ফিলিস্তিন। কয়েকদিন আগেও অস্ট্রেলিয়া বিরোধিতা করেছে, কয়েকদিন আগেও অস্ট্রেলিয়া বিরোধিতা করেছে। যুক্তরাজ্য বলেছে আমরা নেতানিয়াহুর পাশে আছি সন্ত্রাস দমনের জন্য। এখন তারা ফিলিস্তিনকে তারা দিচ্ছে স্বীকৃতি দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে। কিন্তু তাতে কি ফিলিস্তিন একটা স্বাধীনতা পেয়ে গিয়েছে, জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে? পায়নি। কারণ যে 5 মোড়ল আছে স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের, যে স্থায়ী নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য 5 জন আছে, নিরাপত্তা পরিষদে 15টি সদস্য আছে জাতিসংঘের, এর মধ্যে স্থায়ী আছে 5টা, আমেরিকা, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা। এরা সবাই দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র তো এখনও তাদেরকে স্বীকৃতি দেয় নাই এবং ভেটোই দিচ্ছে। যেহেতু ভেটো দিচ্ছে, তারা জাতিসংঘের অন্তর্ভুক্ত হতে পারছে না, তারা পর্যবেক্ষক দেশ হিসাবে আছে। আমরা অনেকটা আনন্দে উচ্ছ্বসিত হয়ে গিয়েছি। গতকাল থেকে দেখলাম পত্রপত্রিকা, টেলিভিশন আমাদের দেশে, আর আমাদের দেশের মানুষ অনেকে আলহামদুলিল্লাহ বলছে যে কানাডা, যুক্তরাজ্য আর এই অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কোথায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? ফিলিস্তিনে তো মানুষ থাকতে হবে, তো গাজা উপত্যকায় মানুষ থাকতে হবে, তো কাদেরকে স্বীকৃতি দিয়েছে? মানুষই তো নাই সেখানে, সব মানুষকে তো সরিয়ে দিয়েছে, মরুভূমি বানিয়ে দিয়েছে। তাহলে আপনি বলছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, ওকে দিয়েছে, ভালো কথা। হয়তো ফিউচারে যদি ইসরায়েল যদি তাদের মত বনে, অর্থাৎ দখলদাররা যদি বুঝে যে এখানে ফিলিস্তিনিদেরকে বসবাস করতে দিবে, তাহলে হয়তো বা আবার ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় যাবে, তারা বসবাস করবে সেখানে, সে বহু দূরের কথা। তাই আমি বলেছিলাম একটা কথা, যে এই ফিলিস্তিনকে কেউরে মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রেখে তাকে আদর করা মানে কি প্রতারণার কৌশল। ঠিক তেমনইভাবে ফিলিস্তিনকে শেষ করে দিয়ে, অর্থাৎ গাজা উপত্যকাকে প্রায় এই 400 বর্গ কিলোমিটার জায়গাকে একেবারে সম্পূর্ণ মরুভূমি বানিয়ে ফেলে এখন মানে এরা বলে হামাসকে তারা বিতাড়িত করেছে সেখান থেকে। এখানে নাকি হামাস ছিল। আরে বেটা, হামাস, বিতর্ক আছে হামাসকে নিয়ে। হামাস বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন গবেষক, ইসলামী পণ্ডিত অনেকেই বলে যে হামাসের অধিকাংশ সদস্য নাকি ওই যে দখলদারদের গুপ্তচর। অনেকেই বলে দখলদারকে নাকি গুপ্তচর। আর না হয়তো হামাসের কাছে যারা বন্দী আছে এখনও 7 অক্টোবর 2023-এর কথা তো আপনারা ভুলে যান নাই, যেখানে 200-250 ইহুদি বসতি যারা স্থাপন করেছিল দখল করে পশ্চিম এই জেরুজালেমে, ওই গাজা উপত্যকার পাশে, সেখানে হামলা করেছিল ওই হামাস নামক সংগঠন। হামলা করার পরে কি অবস্থা করেছে দেখেছেন তো? হামাস তো জানতো এই কথা যে আমাদের তেমন শক্তি নাই, আমরা ইসরায়েলের সাথে পারবো না। এখন আমার শক্তি নাই, আমি কি, আপনারা 5 জন লোক আছেন ভাই এক জায়গায়, আমি একা, সেখানে কি আমি আপনার সাথে নড়ে পারবো? আমি কি যুদ্ধ আগে অ্যাটাক করতে পারবো আপনাকে? হ্যাঁ, আমি জানি আপনারা প্রত্যেক দিন আমাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছেন, কিন্তু আপনারা তো সেখানে 5 জন, এখন কি আমি আপনার সাথে লেগে পারবো? আগেই গিয়ে আপনাদেরকে ধরে ফেলছি, আপনারা আমার প্রতিদিন ক্ষতিগ্রস্ত করছেন। আমার তো এখনও সেই ক্ষমতা হয় নাই আপনাদেরকে প্রতিরোধ করা। আমি গিয়ে আপনাদের একজনকে মেরে দিলাম একটা, আপনারা কি আমাকে আস্ত রাখবেন? আস্ত রাখবেন? কোনো দিন রাখবেন না।
আমাকে হত্যা করবেন, না হয়তো আমাকে একবার হাসপাতাল হাড্ডি হুড্ডি ভাঙ্গে হাসপাতাল পাঠাইবে। এই হামাস তো এরকম একটা কাজ করেছে। আর লেবানন তো দেখেন হুতি বিদ্রোহী, পাশে আরও কি ইয়েমেনে আছে, হ্যাঁ হিজবুল্লাহ লেবানন, আর ইয়েমেনে আছে হুতি বিদ্রোহী, ওদের নিয়ন্ত্রণও তারাই। আচ্ছা আপনি একটা জিনিস বুঝেন, কাতার কয়েকদিন আগে কাতারে হামলা করেছে হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েল। এখন কাতারে যে হামলাটা করলো হামাসকে ধ্বংস করার জন্য, আচ্ছা আপনি বলেন ওই কাতারের ওই ভবনে যে হামাস আছে ইহুদিরা জানে কিভাবে? আপনার উপরে যে উপগ্রহ ঘুরছে, কৃত্রিম উপগ্রহ, তারাও তথ্য দেয়, ঠিক আছে, কিন্তু আপনি ম্যানুয়ালি যদি কোনো তথ্য না পান, আপনি যদি ম্যানুয়ালি কোনো তথ্য না পান, একেবারে নিখুঁতভাবে আপনি জানতে পারবেন না যে ওই ভবনে তারাই আছে, এবং ওই জানালার পাশে ওই ভবনে ওই রুমের মধ্যে আছে তারা। এর মানে কাতারে তাদের সদস্য আছে, তারা ইনফরমেশন দিচ্ছে, এবং সেখানে তারা অ্যাটাক করেছে, ঠিক নিখুঁতভাবে ওইখানে অ্যাটাক করে হামাসকে নাকি হত্যা করে। ওই কাতার হলো, এরা হলো আমার 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 এই পর্যন্ত গবেষণা বা আমার চিন্তাধারা যতটুকু বুঝি, তারা মুনাফিক এবং তারা মুশরিকদের সহযোগী। কাতার বলেন আর বলেন, ওই যে আলজেরিয়া আছে, আরও এই মিশর, এই তারপর আপনার এখন তো সৌদি আরবের বাদশার কথা আর কী বলবো, এখন পাকিস্তানের সাথে এখন তারা একটা সমঝোতা করেছে, পাকিস্তানের সাথে একটা সমঝোতা করেছে যে দুই দেশের যে কোনো দেশে হামলা হলে একে অপরকে প্রতিরোধ করার জন্য, একে অপরকে বাঁচানোর জন্য তারা একসাথে হামলা চালাবে। এতদিন এরকম কোনো চুক্তি হয় নাই। এখন তারা হয়তো বুঝতে পেরেছে যে আমাদের রাজ পরিবারকে টিকানো কষ্ট হয়ে যাবে, কারণ ফিলিস্তিনকে এখন দুর্বল করে ফেলেছে। ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলি এখন আমাদের কাছ থেকে দূরে চাচ্ছে, কারণ আমরা ওই ফিলিস্তিনকে তেমন কোনো সহযোগিতা করি নাই। তারা এখন হয়তো বুঝে গিয়েছে যে আমেরিকা আর আমাদের এখানে এসে আর সুযোগ পাবে না, কারণ এখন যে এশিয়াতে দুই পরাশক্তি আছে, চীন এবং রাশিয়া, তারা আমেরিকার বিরুদ্ধে, ইরান আমেরিকার বিরুদ্ধে। এখন যদি আমরা আমেরিকার নমো করি, আমেরিকার স্থান দিয়ে আমাদের দেশে আগের মতো প্রকাশ্যে, তাহলে আমাদেরকে 12টা বাজিয়ে ছাড়বে। এখন ওই পাকিস্তানের সাথে গিয়া এখন হাত মিলাইছে। আচ্ছা যাক, হাত মিলে সেটা অনেক ভালো উদ্যোগ, যেহেতু আমাদের পবিত্র নগরী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পবিত্র নগরীর কসম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। পবিত্র নগরীর কথা তিনি বলেছেন, যে মক্কা নগরীকে পবিত্র বলেছেন। যেহেতু পবিত্র নগরীর দেশ, আমরা সেই দেশ নিয়ে আমরা মন্তব্য না করলেও ভালো হয়। সেই দেশের আল্লাহ তাআলা সেই দেশকে অবশ্যই ভালো রাখবেন। এখন শাসক যেই হোক না কেন, হয়তো শাসক পরিবর্তন হলে আল্লাহ ইচ্ছা করলে পারেন, কিন্তু আমাদের পবিত্র নগরী ভালো থাকুক, আমরা সেটা চাই। এখন দেখেন, হাউস অফ উইজডম হারুন আল রশিদ উনি প্রতিষ্ঠা করেছিলেন 811 থেকে 812 সালে, যেখানে ইসলাম নিয়ে গবেষণা হতো, যেখানে গবেষণা হতো জ্যোতির্বিদ্যা নিয়ে, সায়েন্সের রসায়ন নিয়ে, পদার্থবিজ্ঞান নিয়ে, গণিত শাস্ত্র নিয়ে, দর্শন নিয়ে গবেষণা হতো। যেহেতু মুসলিম বাদশাহ হারুন আল রশিদ আব্বাসীয় বংশ, হারুন আল রশিদ উমাইয়ারি 661 থেকে 750 উমাইয়া, তারপর উমাইয়ার পরে হলো আব্বাসীয় বংশ। হ্যাঁ, আব্বাসীয় বংশের হারুন আল রশিদ 750 থেকে 1258 সাল পর্যন্ত তারা শাসক ছিলেন, রাজ বংশ ছিলেন, আব্বাসীয় বংশ। এই আব্বাসীয় বংশের হারুন আল রশিদ 1811 থেকে 1812 সাল পর্যন্ত 811 থেকে 812 সাল পর্যন্ত হাউস অফ উইজডম তৈরি করেছিলেন, এক মুসলমানের জন্য এক জ্ঞান ভাণ্ডার তৈরি করেছিলেন। কিন্তু তার ছেলে আবার সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করেছেন এই হাউস অফ উইজডমে, তারা গবেষণা করার জন্য, এবং সারা বিশ্বের মানুষ সেখানে গবেষণা শুরু করে এবং ষড়যন্ত্র শুরু করে। একসময় মঙ্গোলিয়ানরা এই বাগদাদ দখল করে নেয়, আর এখন বাগদাদ তো শেষ, মেসোপটেমিয়া বা এই ইরাক, আর যেখানে বেবিলনে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা।
জাতির পিতা। তো যাই হোক, তো প্রিয় দর্শক, বলছিলাম যে মুসলমান একত্রিত হতে পারে না। কেন পারে না? আকীদা বা বিভিন্ন কারণে একত্রিত হতে পারে না। আর ষড়যন্ত্রকারীরা মুসলমানের যে গ্রুপগুলি আছে, বিভিন্ন গ্রুপ, সেই গ্রুপের সর্বোচ্চ স্থানে বসে আছে ষড়যন্ত্রকারীরা। আপনি যদি ওই ওই যে সর্বোচ্চ স্থানে যে বসে থাকে তার বিরুদ্ধে যদি কথা বলেন, তার পরিচয় দিলে আপনার গোত্রের নেতা সে। একমাত্র এই পৃথিবীতে একটাই ধর্ম, ইসলাম ধর্ম আছে। যুগে যুগে দেখা যায় কি, গবেষণা করে বা গবেষণার ফল, কোরআন হাদিস পড়ে যখন আপনি দেখবেন যে ইমুক শাসক ছিল, ইমুক ছিল, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারবেন সেখানে কাফের মুশরিকদের প্রতিনিধি আছে মুসলমানের নেতা হিসাবে, কিন্তু আপনি তাকে চিনতেই পারেন না। আপনারা আকীদা নিয়ে বসে থাকেন, একজনের পিছনে আরেকজন লেগে থাকেন, আমরা লেগে থাকি, যার ফলে আমরা একে অপরের সাথে সম্পর্ক করতে পারি না। আজকে যে সৌদি আরব পাকিস্তানের সাথে ভালো একটা চুক্তি করেছে, এমন চুক্তি যদি আরও আগে, যেমন সেন্টু নামক যে হয়েছিল যে এক সংগঠন, সেটা অনেক আগের কথা বলছি, 1947 সালের পরে 1961 সালে কথা বলছি। সেন্টু নামক যে এক সংগঠন গঠিত হয়েছিল, যে মধ্যপ্রাচ্য অর্থাৎ মধ্যপ্রাচ্যকে রক্ষার জন্য, যেন রাশিয়ান আগ্রাসন অথবা যে কমিউনিজমের যে সম্প্রসারণ, এসব রোধ করার জন্য এই সেন্টু গঠিত হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলি নিয়ে। সেখানে পাকিস্তানও যুক্ত হয়েছিল। তো ওই সেন্টুর মতো যদি এখন আবার তারা ঐক্যবদ্ধ হতে পারে সেটা তো ভালো, কিন্তু ঐক্যবদ্ধ হলে কেউ, এখনও তো আছে OIC আছে, এই আছে, সেই আছে, তবে এমন চুক্তি হয় না যে একজনকে আঘাত করলে অন্যজন আঘাত করবে। তো এটা খুব ভালো চুক্তি। এমন আরও অনেকেই যুক্ত হতে পারেন। যদি যুক্ত হয়, এখনও হয়তোবা মুসলিম বিশ্ব অর্থাৎ মধ্যপ্রাচ্য এখন রাশিয়া অথবা চীনের আক্রমণ থেকে বাঁচতে পারবে। ফিউচারে রাশিয়া এবং চীন সরাসরি মুসলিম বিশ্বের বিরুদ্ধে দাঁড়াবে, ভারত সহ। ফিউচারে আমেরিকা আস্তে আস্তে দূরে সরে যাবে এই মধ্যপ্রাচ্য থেকে, কারণ আমেরিকার শক্তি আস্তে আস্তে মধ্যপ্রাচ্যে কমে গিয়েছে। আর ফিউচারে আবার সোভিয়েত ইউনিয়নের মতো রাশিয়া, চীন, ভারত, তারা এই মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে আঘাত করবে। কারণ কি, তারা কখনোই, আমেরিকাও চায় না মধ্যপ্রাচ্য অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলি শক্তিশালী হোক, অথবা এই বেল্টও চায় না। রাশিয়া, চীন, ভারত এরাও চায় না মধ্যপ্রাচ্য শক্তিশালী হোক। এদেরকে এরা চায় এদের প্রজা বানিয়ে রাখতে, এদের দাস বানিয়ে রাখতে। আর কারণ আছে, এদের দাস বানানোর কারণ এরা হলো ক্ষমতালোভী। রাজবংশ কখনো শেষ হবে না, তার পারিবারিক শাসন ক্ষমতা কখনো সে ছাড়বে না, শাসনভার কখনো ছাড়বে না। তারা পরিবারতন্ত্র নিয়ে বসেই আছে, পরিবারতন্ত্র নিয়ে বসে। আর এই পরিবারতন্ত্রের এত আরামায়েশ তারা করে, যেখানে ফিলিস্তিনকে, মুসলিমদেরকে হত্যা করছে, সেখানে তারা আরামায়েশে অনেক ব্যস্ত এই মুনাফেকের দল। প্রিয় দর্শক, বহু কথা বলেছিলাম এক আল্লাহর সাহায্যের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি করেছিলেন। অবশ্যই এখনও এক আল্লাহর সাহায্য যদি আমরা সঠিকভাবে চাইতে পারি, তাহলে নিশ্চয়ই মুসলমানের বিজয় আসবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এরকম কোরআন শরীফে আছে যে যারা আল্লাহকে একবার বিশ্বাস করেছে আর সেই বিশ্বাসের উপর পরিপূর্ণ অটল আছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই। আল্লাহ ফেরেশতা পাঠায় তাদেরকে সাহায্য করবে, এমন কথা আছে পবিত্র কোরআনে। তো যাই হোক, অনেক কথা বলেছি। আজ যে শিরোনাম দিয়েছিলাম যে অথচ এই ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নে অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সীমাবদ্ধতা অতিক্রম করে হুদায়বিয়ার সন্ধি করেছিল। এখনও উচিত মুসলিমকে এক সন্ধিতে পৌঁছানো। কাদের সাথে? সে হোক মুসলিম সম্প্রদায়ের, হোক অন্য কোনো সম্প্রদায়ের। যদি মুসলিমরা একসাথে বসে একটা পরামর্শ করে, এক টেবিলে বসে পরামর্শ করে, যা আকীদার ভিন্নতা, আপনাদের আমি বলেছি আজকে সকালে একটা ভিডিওতে, যে আকীদা নিয়ে আগামীকাল ইনশাল্লাহ কথা বলবো। আকীদার ভিন্নতা আসলে অতি ক্ষুদ্র। গণিতের ভাষায় একটা কথা আছে, গণিত যারা করেছেন আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমরা কোনো এই উপপাদ্য অথবা কোনো কিছু প্রমাণ করতে যাই, তখন অনেক সময় বলি যে এই বাহু এবং এই বাহু অতি তাদের যে মধ্যবর্তী কোণ অতি ক্ষুদ্র।
তাদের মধ্যবর্তী কোণের মান অতি ক্ষুদ্র, যার ফলে একে বর্জন করা যায়। আসলে আপনাদের আকীদাগত যে পার্থক্য সেটা অতি ক্ষুদ্র একটা কথা, অথচ এই আকীদার জন্য আপনারা বৃহৎ কিছু ত্যাগ করছেন এবং শরীয়তের বাইরে চলে গিয়েছেন। আমরা গিয়েছি চলে, তাই আজকে আমাদের এই দুর্দশা। আমরা চাই না আর আকীদাগত পার্থক্য দেখতে। আমরা চাই সবাই আকীদাগত পার্থক্য ভুলে একত্রিত হয়ে এই এই মুসলিম বিদ্বেষী যারা উগ্র, যারা মুসলিমকে উগ্র বলে অথচ তারা নিজেরাই হলো উগ্র। আপনারা জানেন কয়েকদিন আমাদের বাংলাদেশে ইদানিং কিছু ঘটনা ঘটেছে, খুব খুশি হয়েছে এই ঘটনাগুলি। তার মধ্যে অনেকেই আছে এসব প্রকাশ করেছে, তারা মুসলিম বিদ্বেষী। তাদের এখন এমন চাপে তারা পড়ছে, চাপে পড়ে এখন আর মুখ দিয়ে কথা সরে না। তাদের বিভিন্ন রকম অপকর্মের কথা বের হয়েছে, মুসলিম বিদ্বেষী কথা বলে দেখেছি এই পৃথিবীতে। তো যদি মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই আকীদার পার্থক্য ভুলে গিয়ে তাহলে অনেক কিছুই হয়ে যেত এই পৃথিবীতে। যেহেতু মুসলিমরা সত্য প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে এসেছে, সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মুসলিমদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই মুসলিমদের দ্বারা ভালো কিছু হবে যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।